হ্যালো, আসসালামু আলাইকুম। গত অক্টোবর মাসে আমি কক্সবাজার গিয়েছিলাম। তো ওইখানেই আমি বেশ কয়েকটা রেস্টুরেন্টে কোলার মাছের এই কারিটা খেয়েছি। এত টেস্টি লেগেছে আমার কাছে। তো আমি তখনই ডিসিশন নিয়েছি বাসায় এসে আমি সুযোগ হলেই এটা ট্রাই করব। তো আমি ট্রাই করেছি আজকে এবং আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি। তো একটা কড়াইতে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে ৩-৪টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এবং একটা আস্ত রসুন কুচি করে দিয়েছি, সাথে 2টা টমেটো ছোটো ছোটো করে টুকরা করে দিয়ে দিয়েছি এবং 3-4টার মতো কাঁচামরিচ কেটে কেটে দিয়ে দিয়েছি। তো এই মশলাগুলো যখন আমি দিলাম, দেওয়ার পরে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা যখন একদম ইনগ্রিডিয়েন্টসগুলো একদম নরম নরম হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। নামিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে মানে একটু ঠান্ডা করে দেন গিয়ে ভালো মতো মিহি করে ব্লেন্ড করে নেব। দেন একটা কড়াইতে তেল নিয়ে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভালো করে বলতে কি একদম নরম মাছ তো খুব হালকা করে ভেজে নিতে হবে যাতে না লেগে যায় আর কি। তো কড়াইতে মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর একটু আদা দেবো। রসুন তো আমি আগেই দিয়েছিলাম, তো আদাটা তখন দেওয়া হয়নি, আদা দিয়ে দিলাম। আর দেন একটু পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে দেন একটু লবণ দিয়ে আর একটু ভালো করে একটু পানি দিয়ে আমি গিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে একটু কষিয়ে নিলাম। দেন একটু ধনিয়া গুঁড়া এবং একটু জিরা গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যখন একদম ঘন হয়ে আসবে তখন তাতে আমার ভেজে রাখা মাছগুলো আমি পুরোপুরি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। যখনই একটু কষিয়ে যাবে এবং পানিটা একটু ফুটতে শুরু করবে, তখন একটা টমেটো কেটে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দেবো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আর কি। দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেন গিয়ে ঢাকনাটা খুলে ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছি। এই তো আমার কারি রেডি এবং দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক ইয়াম্মি হয়েছে এবং একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আমাকে কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।